হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন আপডেট চলে এসেছে। যারা এখনও পেমেন্ট পাননি তারা কি করবেন, যে অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়েছিল সেগুলো কোন অবস্থায় রয়েছে বা কি হবে, পেমেন্ট ফেলিওরের যারা এখনও টাকা পাননি তাদের কি করণীয়, এডিট অপশান আপডেট, এই সংক্রান্ত সমস্ত বিষয়ে আপনাদের আমি একে একে জানিয়ে দিচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, তাহলে অনেক প্রশ্ন আপনাদের মন থেকে দূর হবে। প্রথমেই বলি, যাদের স্ট্যাটাস চেক করার পর অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছিল সেগুলো এখন আন্ডার এনকোয়ারি শো করছে, অর্থাৎ সেগুলো নিয়ে আবার রিভেরিফাই করা হবে। আরও একবার প্রত্যেকের সুযোগ পেল যাদের রিজেক্টেড হয়ে গিয়েছিল সেই ফর্মগুলো। আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করে আমাকে কমেন্ট বক্সে জানান। আর যারা স্ট্যাটাস চেক করতে পারেন না তারা অবশ্যই স্ট্যাটাস চেকের এই ভিডিওটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখছি। এই আন্ডার এনকোয়ারির ক্ষেত্রে পুনরায় আবার অনলাইনের যে ফর্মগুলো পূরণ করা হয়েছিল এবং যেগুলো রিজেক্ট হয়েছিল সেগুলো পুনরায় প্রথম থেকে তারা তথ্যগুলো চেক করবে এবং যদি কোনো অসঙ্গতি অর্থাৎ তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেইগুলো যদি পুনরায় মিসম্যাচ হয় তাহলে আবার রিজেক্টেড হবে, আর যদি সেইগুলো ম্যাচ করে তাহলে তাদেরগুলো অ্যাপ্রুভড করে দেবে এবং তারা টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেক বিডিও অফিস এবং স্থানীয় আধিকারিক অথবা স্থানীয় বিধায়কেরা তাদের নিজেদের এলাকার নাগরিকদের বারংবার অভয় প্রদান করছেন এবং নাগরিকদের তারা জানাচ্ছেন যে আপনারা পুনরায় আপনাদের যে ফর্ম ফিল আপ করেছিলেন তার কপি এবং আধার কার্ড ও ভোটার কার্ডগুলো জমা দেন বিডিও অফিসে, অথবা সেগুলো নিয়ে আবার পুনরায় চেক করুন। আপনারা প্রত্যেকেই এরকম হয়ে থাকলে আপনাদের নিজের বিডিও অফিসগুলোতে গিয়ে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন ফর্মের এনরোলমেন্ট কপি, যেখানে অ্যাপ্লিকেশন আইডিগুলি লেখা রয়েছে সেইগুলো নিয়ে গিয়ে আপনারা চেক করতে পারেন। তবে এক এক বিডিও অফিসে এক এক রকম ফরম্যাটও তৈরি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার কিছু কিছু বিডিও অফিসে একটা নতুন ফর্ম বেরিয়েছে, সেখানে আবার তথ্যগুলো পূরণ করে আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, ভোটার কার্ড দিয়ে পুনরায় জমা করা হচ্ছে, মানে আরও একবার যাচাই করার জন্য। তো বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন রকম নিয়ম রয়েছে, আপনারা আপনাদের স্থানীয় বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করুন। তারপর আসি পেমেন্ট ফেলিয়ার অপশনের ক্ষেত্রে। পেমেন্ট ফেলিয়ারের ক্ষেত্রে মানে যাদের পেমেন্ট করতে গিয়ে কোনো রকম টেকনিক্যাল সমস্যার কারণে টাকা আসেনি, তাদের অনেকের গতকাল থেকে টাকা ঢুকতে লেগেছে, আবার অনেকের এখনও টাকা ঢোকেনি। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো একে একে বলি। পেমেন্ট ফেলিওরের ক্ষেত্রে আপনারা অবশ্যই টাকা পাবেন। আপনাদের আবারও আশ্বস্ত করছি যে আপনারা অবশ্যই টাকা পাবেন। যখন টাকা ছাড়ছিল তখন একসঙ্গে অনেক অ্যাকাউন্টে পাঠানোর সময় ওয়েবসাইট এবং লিঙ্কের সমস্যা হওয়ার কারণে এগুলো হয়েছে। আবার অনেক ক্ষেত্রে ডিবিটি লিঙ্কের সমস্যার কারণে, আবার অনেক ক্ষেত্রে আধার নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মিসম্যাচ, ব্যাংকে অনেক দিন ট্রানজ্যাকশন না হওয়া অথবা কেওয়াইসি আপডেট না থাকা, এরকম অনেক কারণ রয়েছে। তবে যাদের এই সমস্ত সমস্যাগুলো নেই তাদের অনেকেরই পেমেন্ট ফেলিওরের টাকা ঢুকে গেছে। তাই আপনাদের আমরা বলবো, যাদের এখনও টাকা ঢোকেনি পেমেন্ট ফেলিওরের ক্ষেত্রে, তারা ইমিডিয়েট আপনাদের মোবাইল নাম্বার, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক নিয়ে নিজেদের ব্রাঞ্চে যোগাযোগ করুন এবং আপনাদের টাকা কী কারণে ক্রেডিট হয়নি সেগুলো দেখুন। অনেক ক্ষেত্রে টাকা হোল্ড হয়েও থাকতে পারে। অনেক যোগ্য বেনিফিশিয়ারির টাকা এখনও ঢোকেনি, এটা যথেষ্ট চিন্তার বিষয়। তো আপনারা স্বাভাবিকভাবেই যথেষ্ট চিন্তায় রয়েছেন, কিন্তু আপনাদের বলবো আপনারা একটু ধৈর্য ধরে এই কাজগুলো করুন। এবার আরেকটি বিষয় নিয়ে আমি বলবো, সেটি হলো এডিট অপশান। মানে যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, তারা কি কারণে যে তাদের অ্যাপ্লিকেশানগুলো রিজেক্ট হলো তারা জানেন না, মানে কেউই বুঝতে পারছেন না, বিভিন্ন রকম প্রত্যেকেই ভাবছে। তো সেইগুলো যদি পরিষ্কারভাবে জানা যায় তাহলে এটা দেখা দরকার এই দিকটা।
আপনারা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিলে হয়তো জানতে পারবেন। ফর্মের এনরোলমেন্ট কপি, আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে দেখা করুন এবং সেগুলো আপনারা জেনে নিতে পারেন। এডিট অপশান চালু হওয়া খুবই প্রয়োজন, কারণ এডিট অপশান চালু হলে কারণগুলো সবাই জানতে পারবে যে কী কারণে তাদের ফর্মে রিজেক্ট হয়েছে, এবং সেইগুলো তারা ঠিক করে নিতে পারবে। এবং সেই ক্রাইটেরিয়া যদি তাদের সঠিক থাকে বা ম্যাচ করানো যায় সঠিক তথ্য দিয়ে, তাহলে তারা অবশ্যই তাদের ফর্মগুলো আবার অ্যাপ্রুভড হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং কমেন্টস করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা চিন্তা করবেন না, অবশ্যই নতুন আপডেট আসবে এবং সেই আপডেট আসলে আমি প্রথমেই আপনাদের জানিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা নতুন নতুন আপডেট পেতে সর্বদা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। সকলকে ধন্যবাদ।